তো বন্ধুরা, সহজ টেকনিকে কিভাবে বাসায় বসে হাই স্পিড কালার লাগাবেন আপনাদেরকে হাতে কলমে দেখুন। এটা হাই স্পিড কলম আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফিফটি ফিফটি দিই। ক্রিমটাকে ফিফটি ফিফটি দেবেন, আমি ডালতেছি, দেখতে থাকুন। আমি একের পর এক এই যে মনে করেন 50, চুল যদি বেশি হয় তাহলে আপনি ওই হিসাব করে আপনি কালারটা ফিফটি ফিফটি নেবেন। চুল কম হলে তাহলে ওই হিসাব করে আপনি কালারটাকে ফিফটি ফিফটি কম নেবেন। হ্যাঁ, যেমন আমি এখন ফিফটি ফিফটি দিই, সুন্দর করে আমি প্যাকেটিং করে আমি রেখে দিলাম, যত্ন করে আবার কাঠটাকে ভালো করে আটকা দিয়েছি যেহেতু আপনি দীর্ঘদিন ইউজ করতে পারেন। আমার যদি হাওয়া ধরে যায় তাহলে বোতলে হাওয়া ধরে গেলে আপনার হাই স্পিড কালারটা পরবর্তী ধরবে না। হ্যাঁ, সেই জন্য আপনি যখন ব্যবহার করা শেষ, যেমন আপনার কালারটা আমি খুলতেছি ভালো করে, এটাকে মিলাই ইয়ে করতেছি, এর ভিতরে আমি যে বোতলটাকে রাখছি। এখন আপনি যেহেতু বোতলটাকে 27 মাস 1 বছর ব্যবহার করতে চান, তো আপনি যদি এটাকে ভালো করে আটকা আটকা প্রতি মাসে না রাখেন তাহলে প্রতি মাসে একবার একবার খুলতেছেন, হাওয়া ধরতেছে, এই কারণে আপনার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন হাওয়া ধরে যাবে, বৃষ্টি হয়ে যাবে, তখন কালার ধরবে না। তখন বলবেন যে হাই স্পিড কালারের দোষ, কিন্তু দোষটা আপনার ভুল। এই যে মনে করেন আমি কালারটাকে ভালো করে গুললাম, যখন আমি একবারে একবারে ভালো করে এটাকে দৌড়লি, তখন আমি কি করব, তখন ভালো করে তাকে কি করব, আমি যখন ডলু 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 স্ক্রিনের ভিতরে যখন ঢুকাই দিব, ঢুকানোর পাশাপাশি কি কলপটাকে ভালো করে আমি যখন কি করব, এই যে ডলু 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 যখন যখন আমি কি করব, যখন এটাকে ভালো করে ফিনিশিং দিয়ে দিব, তখন কালারটা অটোমেটিকলি, যেমন অনেক আছে সিরেনে দিয়ে মারা, আসলে এটা একটা ভুল। আপনি যখন এভাবে করবেন একটা সুবিধা কি, যেমন আপনি আগে দিয়ে একবারে একবারে করে করে চারিদিকে লাগালেন, আপনি ভালো করে এটাকে কী করলেন, ডলে ডলে ফিনিশিং করলেন। হ্যাঁ, তখন আপনার দেখা গেলে এটা যখন ফিনিশিং হয়ে গেল, ফিনিশিংটা এমনভাবে যে আপনার এটাকে ম্যাচ করতে হবে, মেসেজ করতে হবে। যত বেশি ব্যালেন্স দিয়ে মেসেজ করবেন তত বেশি চুলের গোড়া গোড়ায় যাবে। আর নাহলে কিছু জায়গায় বেশি দেখা যাবে, কিছু জায়গায় থাকে যাবে উলট পালট। এই জন্য আপনার একবারে ট্রেনিং ভালো করবে। তবে আপনি যদি বেশি বেশি করে নিই, যদি খেলে খেলে কলপটা ডালেন, তাহলে কলপটা গাড়া যাওয়ার পাশাপাশি আপনার কলপটা ডুবে বেশি হয়ে যাবে। হ্যাঁ, আপনি একবারে একবার করে চারিদিকে যখন যাবেন, আমি উপরে একবারে এই কোনাতে একবারে দিলাম। হ্যাঁ, আবার ওই পাশে দিয়ে আবার একবারে দিলাম। এখন দুইবার এসে আমার কি গেছে, কাজে গেছে। এখন লাস্টে আমার যদি বাড়িতে থাকে, লাস্টে কাঁচা কুচা আমি প্রয়োজন মনে হলে চারিদিকে আবার একটু ঘুরে ঘেরাই দিই, ভালো করে কী করতেছি, ম্যাচিং করে ফেলতেছি। যখন আমি বেশি বেশি ম্যাচ মেসেজের মতো সুন্দর করে কি, আবার মেসেজ মানে শরীর মেসেজ না, এই যে ক্রিমটাকে মেসেজ করে দেওয়া সুন্দর করে পরিবাটি করে, এই যেমন কাঁচা কুচা আমি চারিদিকে এখন ভালো করে ডুবে দিচ্ছি। ভালো করে এই যে আমার আমার ফিরে নিয়ে দিই। লাস্ট ফিনিশিংটা কীভাবে দেখুন, উলট ফালট করে চারিদিকে করে দিচ্ছি, যেহেতু কোথাও কোনো জায়গায় যখন, যেহেতু ওনার চুলটা বেশি পাক না, তাহলে আমার কী করতে হবে, যেহেতু কোথাও কোনো জায়গায় যখন কোনো থাকি না যায় বা কোনো একটা দুটো চুল থাকে, অনেক সময় দেখা যায় 2, 3, 5, 6টা গ্যাবে গ্যাবে জুটির আশেপাশে থাকে যায়। তো এই জিনিসগুলো যেন ভুল না হয়, তাহলে আপনার যত্ন সহকারে বুঝে শুনে কাজটা করবেন। সিলিন্ডি ভালো করে মেসেজ করে ফেলবেন। মেসেজ করার পরে এটাকে যখন আপনি ওনাকে ছাড়ে দিবেন, উনি বাসাতে 5 মিনিটের যেমন এমনি গেছে, আমি লাগাইতে লাগাইতেও 3-4 মিনিট থাকে। তো পাশাপাশি মনে করেন উনি আবার বাসায় যাইতে যাইতে এমনি 5 মিনিট শেষ। আমরা তো আসলে দোকানে যেই বলে তাকে 2 দিন, 2 দিন আমাদের, কিন্তু এখন দেখেন আমার কাজ শেষ। ওনাকে আমার এখন একটা ভিডিও বানিয়ে দিয়েছে, কারণ বড় ভাই মানুষ, বড় ব্যবসায়ী। হ্যাঁ, ওনাকে আমার ভালো লাগে, উনি আমার ভালো লাগে। সব মার চিল, নতুন নতুন কাস্টমার আসবেন বন্ধুরা, লাইক কমেন্ট দিন, চ্যানেলের পাশে থাকবেন।